ওদিকে সরকার পরিচালনায় বিএনপির প্রত্যাবর্তনে আশা সঞ্চার হয়েছে ধুঁকতে থাকা পুঁজি বাজারে। এরই মধ্যে বাজারে বেড়েছে লেনদেন। বিনিয়োগকারীদের প্রত্যাশা দীর্ঘদিনের ভঙ্গুর দশা থেকে বেরিয়ে আসবে বিনিয়োগের এই খাত। যদিও বিশ্লেষকরা বলছেন সুশাসন আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাজার স্থিতিশীল হবে না। মেজবা হাসানের রিপোর্ট। বিশ্বব্যাপী বিনিয়োগ ও অর্থায়নের প্রধান ও নির্ভরযোগ্য মাধ্যম পুঁজিবাজার। উন্নত অনেক দেশে এ বাজারের আকার মোট দেশজ উৎপাদন জিডিপির চেয়েও বেশি। কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। জিডিপিতে বাজারের অবদান মাত্র 10 থেকে 12% মতো। বিভিন্ন সময়ে নানা কারসাজিতে নিঃস্ব হয়েছেন লাখো বিনিয়োগকারী। এখনও বাজারের প্রধান সূচক ডিএসইএক্স অত্যন্ত নাজুক অবস্থায়। তবে সরকার পরিচালনায় বিএনপি ফিরে আসায় বাজারে বইছে বিনিয়োগের বাতাস। নির্বাচনের পরের দুদিন লেনদেন হয়েছে 1000 কোটি টাকার বেশি। মার্জিন রুলস সংস্কার করেছে, মিউচুয়াল ফান্ড সংস্কার করেছে, আইনের অনেক কাঠামো পরিবর্তন করেছে, সর্বোপরি আইপিও রুলস পরিবর্তন করছে। এই সকল সংস্কার কার্যক্রম যে এইভাবে ঘটে, শেয়ার বাজার সামনে ভালো হতে একটা নিয়ন্ত্রিত, সঠিক এবং সুশাসনের বাজার হতে বাধ্য।